আজকের আলোচনার বিষয়বস্তু আমাদের আয়নিক বন্ধন। তো এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে নিষ্ক্রিয় মৌল ব্যতীত যতগুলি মৌল আছে প্রত্যেকটা মৌলের পরমাণু তারা হোক নিজেদের মধ্যে অথবা অন্য কোনো মৌলের পরমাণুর সাথে তারা বন্ধনে আবদ্ধ হয়। তো আজকে আমরা এই আয়নিক বন্ধন নিয়ে আমরা আলোচনা করব। এই আয়নিক বন্ধন কার মধ্যে সংঘটিত হয়? প্রথমত আমরা এখানে একটা বিষয় দেখে নিব যে ধাতু প্লাস অধাতু, ধাতু প্লাস অধাতু ইকুয়াল আমরা দেখব আয়নিক বন্ধন। তার মানে এখানে একটি ধাতব পরমাণু আরেকটি অধাতব পরমাণুর মধ্যে আয়নিক বন্ধন গঠিত হয়। এখন এই আয়নিক বন্ধনটা কিভাবে গঠিত হয়? আমরা যেটা জানি যে ধাতব বৈশিষ্ট্যের ক্ষেত্রে যে ধাতুগুলা তারা ইলেকট্রন ত্যাগ করে, আর অধাতব বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা যেটা জানি যে অধাতুরা ইলেকট্রন গ্রহণ করে। তো যখন একটি ধাতব পরমাণু এবং একটি অধাতব পরমাণু পরস্পরের কাছাকাছি আসে তখন ধাতব পরমাণুটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক ধাতব আয়নে পরিণত হয়, অর্থাৎ ক্যাটায়নে পরিণত হয়। আর অধাতব আয়নটি ধাতুর সেই ত্যাগকৃত ইলেকট্রনটি গ্রহণ করে ঋণাত্মক আয়ন অর্থাৎ অ্যানায়নে পরিণত হয়। এই যে ক্যাটায়ন আর অ্যানায়ন এরা দুজন মিলে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে একটা বন্ধন গঠন করে, যেটাকে বলা হয় আয়নিক বন্ধন। তো এখন আমরা একটা উদাহরণ দিতে পারি, যেমন এখানে দেখো সোডিয়াম এবং আমরা দেখলাম ক্লোরিন। এই সোডিয়াম আর ক্লোরিন এই দুটা ক্ষেত্রে আমরা যদি দেখি সোডিয়াম, এই সোডিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখতে পাবো সোডিয়াম 1s2 2s2 2p6 3s1, এটা হলো সোডিয়াম। আর ক্লোরিনের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো ক্লোরিন 1s2 2s2 2p6 3s2 3p5। তাহলে এখানে দেখো এই যে সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন রয়েছে, তার মানে সোডিয়াম ধাতু তার সর্বশেষ কক্ষপথ হতে একটি ইলেকট্রন ত্যাগ করবে। অপরদিকে ক্লোরিন আর সর্বশেষ কক্ষপথে 7টি ইলেকট্রন রয়েছে। সুতরাং অষ্টক পূরণের জন্য বা নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনের কাঠামো অর্জনের জন্য এই ক্লোরিন পরমাণুটি একটি ইলেকট্রন গ্রহণ করে সে ক্লোরাইড অর্থাৎ ঋণাত্মক আয়নে পরিণত হবে। তাহলে এখানে চিত্রটি আমরা এখানে দেখব যে যখন এই সোডিয়াম আর ক্লোরিন পরস্পরের কাছাকাছি আসবে তখন আমরা এখানে দেখতে পাবো যে এই সোডিয়াম পরমাণুটির ক্ষেত্রে এখানে সোডিয়াম পরমাণুটির ক্ষেত্রে দেখো যে সোডিয়াম পরমাণুর ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? একটি ইলেকট্রন আছে। আবার এখানে ক্লোরিন পরমাণুটির ক্ষেত্রে আমরা দেখছি যে এই ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে 7টি ইলেকট্রন আছে। তাহলে এখানে এই যে সোডিয়াম পরমাণু তার শেষ কক্ষপথ থেকে যে একটি ইলেকট্রন আছে এই একটি ইলেকট্রন সে ত্যাগ করবে এবং এই ক্লোরিন পরমাণু সোডিয়ামের ত্যাগকৃত সে একটি ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে যখনই এই সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করলো তাহলে সোডিয়াম পরমাণু ইলেকট্রন ত্যাগ করে সে সোডিয়াম প্লাস এই ক্যাটায়নে পরিণত হলো। অপরদিকে এই যে ক্লোরিন পরমাণু সে ওই সোডিয়ামের ত্যাগকৃত একটি ইলেকট্রন গ্রহণ করে সে এই অ্যানায়নে পরিণত হলো। এখন এই যে ক্যাটায়ন আর এই অ্যানায়ন, এই সোডিয়াম প্লাস ক্যাটায়ন এবং ক্লোরাইড আয়ন অ্যানায়ন এরা দুজন মিলে একটি যৌগ গঠন করলো সোডিয়াম ক্লোরাইড, এবং এই যৌগটি আয়নিক বন্ধনের মাধ্যমে তারা গঠন করেছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তাহলে তোমরা বুঝতে পেরেছ যে এই সোডিয়াম ক্লোরাইডের অণুর বন্ধন গঠন প্রক্রিয়া। তো আমরা যদি আরেকটি উদাহরণ দিতে চাই তাহলে আমরা খুব সহজে উদাহরণটি দিতে পারবো। দেখো তাহলে এই হলো আমাদের সোডিয়াম ক্লোরাইড অণুর বন্ধন গঠন প্রক্রিয়া। এখন সোডিয়াম ও ক্লোরিন ব্যতীত আমরা যদি অন্য কোনো মৌলের উদাহরণ দিতে চাই, দুটি পরমাণুর মধ্যে একটি ধাতব আর একটি অধাতব, তাহলে এখানে আমরা আরেকটি উদাহরণও দিতে পারবো। দেখো আমরা এখানে দিতে পারি ম্যাগনেসিয়াম ও ফ্লোরিন, এর মধ্যে বন্ধন গঠন প্রক্রিয়াটা আমরা ব্যাখ্যা করতে পারি। এখানে ম্যাগনেসিয়াম ধাতু আর ফ্লোরিন অধাতু, তাহলে এই ম্যাগনেসিয়াম আর ফ্লোরিনের মধ্যে কোন বন্ধন গঠন হবে? আয়নিক বন্ধন গঠন হবে। তাহলে এখানে দেখো ম্যাগনেসিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে তোমরা দেখবা যে ম্যাগনেসিয়াম 1s2 2s2 2p6
3s2। ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন আছে, তার ম্যাগনেসিয়াম ধাতু, সে তার শেষ কক্ষপথ থেকে 2টি ইলেকট্রন ত্যাগ করবে। অপরদিকে এখানে ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি 1s2 2s2 2p5, এর শেষ কক্ষপথে 7টি ইলেকট্রন আছে, তার মানে সে 1টি ইলেকট্রন গ্রহণ করবে। তো এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটা বিষয় যে এখানে কিন্তু ম্যাগনেসিয়াম তার শেষ কক্ষপথ থেকে 2টি ইলেকট্রন ত্যাগ করবে, আর ফ্লোরিন তার শেষ কক্ষপথে 1টি ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে ত্যাগ হচ্ছে 2টা আর গ্রহণ হচ্ছে কিন্তু 1টা। তাহলে এক্ষেত্রে কী ঘটনাটি ঘটবে, এক্ষেত্রে কিন্তু একটা ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করবে, আর 2টা ফ্লোরিন পরমাণু ওই একটা ম্যাগনেসিয়ামের ত্যাগকৃত 2টি ইলেকট্রন গ্রহণ করবে। ওটা যদি আমরা চিত্র আকারে দেখাতে চাই তাহলে আমরা এইভাবে দেখাবো। দেখো যে এটি হলো ম্যাগনেসিয়াম, এই ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে তার ইলেকট্রন বিন্যাসে শেষ কক্ষপথে 2টি ইলেকট্রন রয়েছে। অপরদিকে এখানে আমরা যদি ফ্লোরিনের কথা দেখাই, এখানে যদি আমরা অন্য কালার ব্যবহার করি তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। এখানে আমরা যদি ফ্লোরিনের ক্ষেত্রে দেখাই তাহলে দেখো ফ্লোরিনের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে, 7টি ইলেকট্রন আছে। তাহলে ম্যাগনেসিয়ামের 1টি ইলেকট্রন কিন্তু এখানে কে গ্রহণ করতেছে, একটা ফ্লোরিন এখানে গ্রহণ করছে, কিন্তু ম্যাগনেসিয়ামে কিন্তু আরও একটি ইলেকট্রন ত্যাগ করার মতো আছে। তাই সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে আরও একটি ফ্লোরিন পরমাণু এই ম্যাগনেসিয়ামের এই আর অন্য ইলেকট্রনটি সে কী করবে, গ্রহণ করবে। তাহলে এখানে 2টা ফ্লোরিন পরমাণু একটা ম্যাগনেসিয়াম পরমাণু মিলে ম্যাগনেসিয়াম ফ্লোরাইড অণু গঠন করবে। এখানে কি ঘটনা ঘটলো যে ম্যাগনেসিয়াম একাই সে 2টি ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2+ আয়ন গঠন করবে। আর ফ্লোরিনের ক্ষেত্রে কি ঘটবে যে 2টা ফ্লোরিন পরমাণু 2টা ইলেকট্রন গ্রহণ করে 2টা ফ্লোরাইড আয়ন গঠন করবে। তাহলে এই যে ম্যাগনেসিয়াম 2+ আর 2টা ফ্লোরিন 2-, এরা দুজন মিলে এখানে কি করলো, এখানে ম্যাগনেসিয়াম 2+ আর 2টা ফ্লোরাইড মাইনাস আয়ন, এরা মিলে এখানে ম্যাগনেসিয়াম ফ্লোরাইড আয়নিক বন্ধন গঠন করলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা এখানে বুঝতে পেরেছো যে কিভাবে এখানে ম্যাগনেসিয়াম ফ্লোরাইডটা এখানে বন্ধন গঠন করেছে। তো এই হলো আমাদের আয়নিক বন্ধন গঠনের প্রক্রিয়া, এবং এখান থেকে বরাবরই কিন্তু প্রশ্ন আসে এবং বিভিন্নভাবে প্রশ্নগুলো তোমাদেরকে দিয়ে থাকে। তো তোমরা এটা বাসা বেশি বেশি প্র্যাকটিস করবা, তাহলে আশা করি তোমাদের উপকার আসবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি নিশ্চয়ই আজকের ক্লাসটি তোমরা একটু হলেও বুঝতে পেরেছো, এবং এই ক্লাসের আলোকে তোমরা আমাদের যে হোমওয়ার্কগুলো দেওয়া আছে সেগুলো তোমরা করবে। তাহলে আশা করি এই করোনা মহামারীতে বাসা থেকেও তোমরা তোমাদের পড়াশোনাটা চালিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।